শেষ, এটা গেল। এই যে দেখেন আমি বললাম লিমিট, একটা ফাংশন বানালাম, ফাংশনটা পরে ইকো দিয়ে অ্যাকসেপ্ট কল করলাম। আর এখানে আমি বললাম যে আমি এই যে গেট দ্য অ্যাকসেপ্ট, আমি ও লিমিট, তার মানে আমি কতটুকু দিব না দিব সেটা আমি ওখানে এন্ট্রি দিব, সেটা ও নিয়ে নিবে। অর্থাৎ আমি এটা কল করতে হবে আমাকে অন্যভাবে। দেখেন আগে এটা বুঝে দিলে তাহলে বুঝতে পারবেন। সেটা আমার দিই এই যে ইয়াটা না লিখে এখানে যে আমি এই যে এই জায়গায় দি কন্টেন্টে না এটা না লিখে, তাহলে আমাকে দি অ্যাকসেপ্ট বা এগুলো না লিখে এই কমান্ডটা লিখতে হবে, ইকো অ্যাকসেপ্ট। আর 15 মানে হলো 15 শব্দ। 15 মানে কি 15 শব্দ, তাহলে এত শব্দ আমাকে দেখাবে। তাহলে আর এটার জন্য এই যে তাহলে এটা আমার প্যারামিটার মানে আর্গুমেন্ট হিসেবে যাচ্ছে, পাস করতেছে। সেই আর্গুমেন্টটা কত, এই যে আপনি এখানে এই যে নাম্বার ভেরিয়েবল আসতেছে, আর্গুমেন্টটা কিসের মাধ্যমে আসতেছে, নাম্বার প্যারামিটারের মধ্যে আসতেছে। হ্যাঁ, এবার সেটা আমি দেখলাম যে আমার নাম্বার সাথে যোগ করলাম, সেটা এক্সপোর্ট করলাম, সেটা আমি অ্যারে হিসেবে নিয়ে সেটা এখানে এক্সপোর্ট করে ওখানে ডাটাগুলো নিয়ে আসলাম আর কি। এটা এই কমান্ডগুলো আসলে আপনাকে বানাইতে হবে। এগুলো আপনি ওই যে কোডেক্সের মাধ্যমে পাবেন, এই ধরনের ফিচারগুলো কীভাবে আপনি সামারি করবেন। আচ্ছা, এখন আপনি রিফ্রেশ দিয়ে দেখেন না, এটা শুরু আসছে, একটা রিড মোড চলে আসছে, শুরু আসছে একটা রিড মোড চলে আসছে, আসছে না রিড মোড চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে রিড মোডটাকে আমি আরও স্টাইলিশ করবো কীভাবে, ডিজাইন করবো কীভাবে। আচ্ছা, এই রিড মোড স্টাইলিশ করার জন্য আমি এখানে একটা ক্লাস ব্যবহার করছি। ক্লাসের নাম কি দিয়েছি, রিড মোড ক্লাস। ক্লাসের নাম কি, রিড মোড ক্লাস। তাহলে এর ভিতরে রিড মোডটা, হ্যাঁ, তাহলে আমি আবার সিএসএস গিয়ে ডিজাইন করবো যে আমার ক্লাসটাকে ডিজাইন করার জন্য। এর ভিতরে ডট রিড মোড নামে যেটা থাকবে, সরি রিড মোডটা যেরকম থাকবে কীরকম থাকবে সেটা এখানে বলে দিব। কী হবে সেটা আমার ওয়েট দিলাম 50 বা 100 px, হাইট দিলাম 20 px, হ্যাঁ, এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর লেখার কালার দিলাম। তাহলে এই যে আমি একটা কালারিং স্টার্টিং করলাম রিড মোডকে, তাহলে আমি দেখিনি ওই আমি যেভাবে বলছি সেভাবে হয়ে গেছে। এবার হওয়ার দিনে কেমন হবে, প্যাডিং কোন দিক থেকে যাবো, ফ্লোট, এটা ফ্লোট রাইট করে দিই। তাহলে আমার এটা রাইটে গিয়ে বসবে, রাইট সাইডে গিয়ে বসবে। মার্জিন কোন দিকে হবে, এগুলো আমি এভাবে সিএসএস দিয়ে ডিজাইন করে করতে হবে আর কি। না বুঝেন নাই, এবার আমরা রিড মোড দিয়ে করবো। দেখেন না, আমি রিড মোডে ক্লিক করলে আমার মেইন কন্টেন্ট খুলে দিতে হবে। মানে এখানে ক্লিক করলে ওই যে ও মেইন কন্টেন্ট খুলে যাবে সিঙ্গেলে, রিড মোড দিলেও সিঙ্গেলে খুলতে হবে না সিঙ্গেলে। আচ্ছা, হ্যাঁ খুলে যাবে, কেন, কারণ আপনি এখানে কী কোড বসাইছেন দেখেন না, আপনি এখানে কী বসাইছেন, এই যে কোথায় ফাংশনের মধ্যে বসাইছেন কি আমার ওই রিড মোড লেখার সাথে এই পারমালিঙ্ককে লিঙ্ক করে দিয়েছেন। পারমালিঙ্ক করে দিয়ে মানে কি, আমি এর মধ্যে এস রিপি করলো গেট পারমালিঙ্ক দিয়ে দিয়েছি, গেট পারমালিঙ্ক, তারপরে এটা ক্লোজ করছি। ঠিক আছে, এবার আমি পারমালিঙ্কটা বুঝেন আপনারা, অ্যাড্রেসটা আর কি, পারমালিঙ্ক মানে কোনটা, ওই আর্টিকেলের অ্যাড্রেসটা সেভাবে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা রিড মোড ফিচারটা নিয়ে আসতে পারি, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা একটা যখন বসাইতে পারছি ক্যাটাগরি ওয়াইজ, এবার অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি আনার জন্য তাহলে ক্যাটাগরি ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট লিখে দিব। অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি আনার জন্য কি লিখবো, এই জায়গায় অ্যাসাইনমেন্ট এই জায়গায় শুধু আপনাকে একই জিনিস হবে, শুধু ক্যাটাগরি নেম ইকুয়াল টু এই জায়গায় আপনার ক্যাটাগরি নামটা পাঠাতে হবে। মানে এই এখান থেকে একটু পর্যন্ত পুরোটা একই রকম সবার জন্য, সব ক্যাটাগরির জন্য, শুধুমাত্র ক্যাটাগরি নামটা এই জায়গায় বসাই দিবেন, আপনাকে আর কিছু করতে হবে না। আর রিড মোডের জন্য যদি কমান্ড দেওয়া আছে, যত জায়গায় রিড মোড বসাবেন অত জায়গায় এগুলো, মানে যত জায়গায় এটা বসাবেন অত জায়গায় রিড মোড চলে আসবে। কেন, কারণ আমরা তো এখানে এক্সট্রা বসাই দিছি, আর এক্সট্রা ফাংশনের জন্য ওখানে ফাংশন ডট পিএইচপি বানিয়ে রাখছি। এটা কেমন হবে, সেখানে রিড মোড থাকবে, সেখানে ক্লাস হবে, আর সেই ক্লাসে আমরা স্টারে ডিজাইন করে দিয়ে আসছি। না বুঝেন নাই, বুঝছেন? রিড মোডটা গেল, তারপরে একইভাবে সবগুলো হবে। জি না, এখানে দেখেন আমি একটা নিউ নতুন পোস্ট করতেছি, হ্যাঁ এই দিলাম, এই যে
এখানে একটা নাম দিলাম হাই। এই যে এখন যদি এটা পাবলিশ করি, ধরুন আমি এটা একটু ওয়েট করেন, এই যে এটা পাবলিশ করলাম, এই পার্মানেন্ট, এটা হলো আমার আর্টিকেলের অ্যাড্রেস। এই যে আমি ভিউ করলে ভিউ পোস্ট, তাহলে ভিউ পোস্ট দিলে আমার ওই যে এই অ্যাড্রেসে গেলে আমার এই যে এইটা হলো আমার আর্টিকেল অ্যাড্রেস, এটা হলো পার্মানেন্ট। ওটা লিঙ্ক করে দিই আর কি। আপনি যে পেজে যান না কেন, যে ওয়েবসাইটে যান না কেন, এই লিঙ্কটা দিলে এই পেজটা করবে না, এইটাই আর কি পার্মানেন্ট। এখন বুঝছেন? এটা ক্লিয়ার হলো? দেখেন, তাহলে আমরা আজকে যা যা শিখলাম গুরুত্বপূর্ণ সেগুলো, তার মধ্যে একটা হলো আমরা কীভাবে একটা সাইড বার ডিক্লেয়ার করতে হয় বা উইজেট ডিক্লেয়ার করতে হয়, 1 নম্বর। আর সেগুলো কীভাবে কল করে নিয়ে আসতে হয়। আর 2 নম্বর শিখলাম কি আমরা ক্যাটাগরাইজ কন্টেন্টগুলো, ক্যাটাগরি অনুসারে কন্টেন্টগুলো কীভাবে কল করতে হয়। সেটা দি কন্টেন্ট লাগলে ডিটেলস চলে আসবে, কিন্তু দি অ্যাকসেপ্ট অথবা অ্যাকসেপ্টের জন্য একটা ফাংশন বানাবে। আগে বলি, দি অ্যাকসেপ্ট রাখবে, সামারি আকার আসবে। আপনি যদি বলেন যে না আমি আমার মতো করে যত ওয়ার্ডে দেখতেছে ওয়ার্ডের করে দিব, তাহলে আপনি এখন আমি ফাংশনের পিসপিতে যে একটা ফাংশন বানালাম সেই ফাংশনটা আপনি ক্রিয়েট করবেন। এবার এখানে এসে দি অ্যাকসেপ্টের ভিতরে, এখানে এসে দি অ্যাকসেপ্টের ভিতরে যত ওয়ার্ড বলে দিবেন তত ওয়ার্ডের এখানে দেখাবে। ভেরি সিম্পল। এরপর রিড মোড তো হয়ে যাচ্ছে। আর রিড মোডে যেহেতু আমরা ফাংশনের মধ্যে রিড মোডের ওই ফাংশনের ভিতরে অ্যাকসেপ্ট ফাংশনের ভিতরে রিড মোডটা আমরা ডিজাইন করে বলছি, সেখানে ক্লাসও দিয়ে দিচ্ছি, ক্লাস অনুসারে আপনি ডিজাইন করে নিতে পারবেন। এটা ক্লিয়ার? ও আর একটা জিনিস দেখাবো, ও আচ্ছা, যেটা কথা বলতে চাচ্ছিলাম, আগামী দিন এই থিমটা ইউজ করবো না। আগামী দিন মানে মানে নতুন একটা থিম বানাবো, নতুন থিমে এই জিনিসগুলো সবগুলো একসাথে আমি অ্যাপ্লাই করে নতুন ক্লাস শুরু দেবো। হ্যাঁ, আগামী দিনে আর কি এটা প্রফেশনাল একটা থিম হবে। ও থিমের মধ্যে অগুছালো করে করছে, তো একটা প্রফেশনালি সবগুলো সেটিং করে নেয় আর কি। এখন একটু অগুছালো মনে হচ্ছে, যদিও হচ্ছে কাজ করতেছে। তারপরে নতুন করে আমরা একটু করবো। আর এটা রইলো। আর আজকে পর্যন্ত যা যা আমরা কাজ করেছি, আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করে আসবেন। না হলে আগামী দিনে আমরা অনেকগুলো টপিক জানা যাবে। আমাদের আজকে আর আগাবো।